ভাগবতে বলা হয়েছে ধর্ম সনুষ্ঠিত পুংসাম। আপনি ভক্তিতে উন্নতি হচ্ছেন কি না মাপব কি করে? মাপার যন্ত্র কি? যেরকম গায়ে কত তাপমাত্রা আছে, আমার গাটা গরম গরম লাগছে, গায়ে জ্বর আসলো নাকি? সন্দেহ জাগে মাঝে মাঝে, গাটা একটু ব্যথা ব্যথা লাগছে, নাকে টান দিচ্ছে, ম্যাস ম্যাসে লাগছে, আমাদের গ্রামের ভাষায় বলে গাটা একটু ম্যাস ম্যাসে লাগছে, দেখো তো আমার গাটা গরম কিনা। হ্যাঁ হ্যাঁ গরম লাগছে তো। এখন এটাও নির্ণয় সম্পূর্ণ হলো না, কিন্তু নির্ণয় সম্পূর্ণ হবে কি করে? থার্মোমিটার দিয়ে আমি আমার দেহের তাপমাত্রা মেপে তবে শিওর হব যে আমার গায়ে জ্বর হয়েছে কিনা। ঠিক সেই রকম আমি তো অনেক দিন ধরে দীক্ষিত, 16 মালা জপ করছি, একাদশী নিয়ম পালন করছি, 4 নিয়ম ভালো করে পালন করছি, কিন্তু ভক্তিতে কি উন্নতি হচ্ছি? মাপব কি করে? মাপার যন্ত্র হচ্ছে ভাগবতম। আমার কি ভাগবতমের কথা শুনতে ভালো লাগছে? ভাগবত কথা শোনার জন্য যে আকুলতা, যেরকম আমরা দেখি শিবের ভিতরে আকুলতা, সে কাহিনী তো আমি অনেকবার বলছি যে হংস বাহন শিব, যিনি কৈলাস থেকে, কৈলাস এখানে না, যেরকম আমি এখানে অযোধ্যাতে বসে আছি, আপনি হয়তো ভাবেন আমার বাড়ি কলকাতা, আমার বাড়ি বাংলাদেশ, হ্যাঁ তা না, কৈলাসে বাড়ি। কৈলাস, কৈলাস মানে এটা তো ভূলোক, ভুব স জন তপ মহ ব্রহ্ম, যে সপ্তম ঊর্ধ্বলোক ব্রহ্মলোক পেরিয়ে বিরজা, তারপরে কৈলাস, অনেক দূর অনেক দূর। যখনই শুনলেন নবদ্বীপে ভাগবত পাঠ হবে, প্রচার করেছেন নারদ মুনি, সবাইকে আমন্ত্রণ দিয়ে এসছেন, শিবের কানে সেই মেসেজ আসার সাথে সাথেই ওখান থেকে তড়িঘড়ি হয়ে বেরিয়ে পড়লেন। আর এতটাই উদ্গ্রীব ছিল, নিজের বাহন নন্দীর উপরে আস্তে আস্তে ভরসা হলো না, তিনি ব্রহ্মার কাছে গিয়ে শরণাপন্ন হলো যে আপনার গাড়িটা দিন প্লিজ, আমার গাড়ি নিয়ে ভাগবত কথাতে পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। তো ব্রহ্মার বাহন নিয়ে এসেছিলেন, সেই যে উদ্গ্রীব কথা শোনার প্রতি। আমরা দেখুন যে কোনো মন্দিরে হোক, গৃহে হোক, কত প্রকারের আমরা ঘোষণা দিই, অ্যাডভার্টাইজমেন্ট, পোস্টার। আগামী রবিবার এখানে বিশেষ ভাগবত কথার আয়োজন করা হয়েছে, এখানে ভাগবত কথা বিশেষ প্রবক্তা শ্রী শ্রীমৎ অমুক অমুক অমুক, কত অ্যাডভার্টাইজমেন্ট, ফোন কল, মেসেজ, তাও লোক পাওয়া যায় না, লোক পাওয়া যায় না। এমনকি নিজের গুরুদেব পাঠ দিলেও, আমি আমাদের আশ্রমে দেখেছি গুরুদেব পাঠ দিচ্ছেন, তাতেও আগ্রহ জাগে না। হয়তো আমরা শুয়ে আছি, অথবা 9টা বেজে গেছে, প্রসাদে যাচ্ছি। তাই এখানে বলছেন যে অস্তেব রতির দুরাপা। রতির দুরাপা মানে আছে এই ধরনের আসক্তি অত্যন্ত দুর্লভ, যে আপনার ভাগবত কথার প্রতি রুচি হয়েছে। তাই সুত গোস্বামী বললেন, যদি ভাগবত কথা শোনার প্রতি রুচি না জাগে, আরে দূর, একই কথা কি শুনবো। হ্যাঁ, যদি ভাগবত কথায় রুচি না জাগে, তাহলে আমি
ভক্তিতে উন্নত হচ্ছি না, যেখানেই আছি। শুধু তাই না, শুধু গোস্বামী একটু কড়া কথা বলে দিলেন, ন উৎপাদয়েদ যদি রতিম শ্রম এব হি কেবলম। যদি দিনের পর দিন ভাগবত কথা শোনায়, আমার ভালো না লাগে, তৃপ্তি, আরো শুনবো, ভাগবত কথা শোনার প্রতি যদি আমার আগ্রহবোধ দিনের পর দিন বর্ধিত না হয়, তাহলে সবকিছুই বৃথা। শ্রম এব হি কেবলম, কেবল সময় নষ্ট হয়েছে, আর কিচ্ছুই হয়নি, কেবল সময় নষ্ট হয়েছে। হতে পারে আমি ভালো করে পূজা করেছি, হতে পারে আমি ভালো করে নাম জপ করেছি, কিন্তু ভাগবত কথা শোনার রতি না হলে ভগবানের প্রতি ভালোবাসা আপনার জাগ্রত হয়নি। সুযোগ পেলেই ভাগবত কথা শুনতে হবে। আমি দেখি মায়াপুরে সকাল সন্ধ্যায়, সকালে ভাগবত পাঠ, সন্ধ্যায় গীতা পাঠ। আমাদের স্থানীয় আশেপাশে, মায়াপুর মন্দিরের আশেপাশে কমিউনিটি গৃহস্থ ভক্ত অনেক আছে, বেশ কয়েকজন প্রভু এবং মাতাজি নিত্যং ভাগবত সেবা। যে পাঠ দিক, প্রথমে একদম শ্রোতা মণ্ডলী গ্রুপের প্রথম সারিতে একদম পাঠকের সামনে উদ্গ্রীব হয়ে একদম সোজা হয়ে বসে ভাগবতম পড়ছেন, নিজে ভাগবতম নিয়ে আসেন, খাতা পেন নিয়মিত লিখছেন, আর সুন্দর সুন্দর ক্লাসের পরে সুন্দর প্রশ্নও করছেন। আমি অনেকবার পাঠ দিতে গিয়েও দেখেছি এবং পাঠ শুনতে গিয়েও দেখেছি। তাদের ভাগবত কথা শোনার প্রতি, তারপরে ভাগবতের শ্লোকে উচ্চারণ করার প্রতি, কত শুদ্ধভাবে উচ্চারণ করেন তারা। ভাগবতের কৃপা হয়েছে তাদেরকে। তো রতির দুরাপা বিধুনতি নৈষ্ঠিকে পদারবিন্দস্য গুণানুবাদনে। ভগবানের গুণানুবাদ, ভগবানের জন্ম কর্ম লীলা আদির কথা গুণানুবাদ, রতির দুরাপা, আপনার সেই ভাগবত কথা শোনার প্রতি রতি জাগ্রত হয়েছে, যার ফলে কি হয়েছে, বিধুনতি নৈষ্ঠিকী, আপনার হৃদয় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, ধুয়ে মুছে পরিষ্কার। রতির দুরাপা বিধুনতি নৈষ্ঠিকী। আপনি যদি মনে করেন হৃদয়ে নোংরা আছে, তবে না ধুয়ে মুছে পরিষ্কার হওয়ার প্রশ্ন আছে। যদি মনে করেন না না, আমি কতদিন ধরে হরিনাম করছি, ধর্মপথে আছি, আমার আবার কি, আরেকটা মাপকাঠি কি, কামম কষায়ম মলমন্তরাত্মনা। কামম, আপনি কি কাম বাসনা থেকে মুক্ত হয়েছেন? যদি কাম বাসনা থেকে মুক্ত হয়ে থাকেন, তবে বোঝা যাবে যে ভগবত ভক্তিতে আমি এগিয়েছি, আমার হৃদয়টা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আমি পরীক্ষিত মহারাজের আর কিছু কথা বলার আগে তাৎপর্যটা পড়ি। এখানকার শ্লোকের সঙ্গে লিঙ্ক করে বলা আছে, প্রভুপাদ তাৎপর্যে একটা শ্লোক দিয়েছেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়না কথা তজ্জোষনাৎ আশু অপবর্গ বর্তমনি সধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। তৃতীয় স্কন্ধ পঞ্চবিংশতি অধ্যায়ের পঞ্চবিংশতি শ্লোক 3:25-25।
ভগবত ভক্তের সঙ্গ লাভ হলে ভগবানের কৃপায় জড়বাদী মানুষদের হৃদয়ের সমস্ত কলুষ ধীরে ধীরে বিধৌত হয়। পালিশ করা হলে রূপা যেমন উজ্জ্বল হয়, তেমনি ভগবত ভক্তের সঙ্গ পাবে বিষয়াসক্ত ব্যক্তিদের হৃদয়ে কামনা বাসনা থেকে মুক্ত হয়। প্রকৃতপক্ষে জড় সুখ ও কামনা বাসনার সঙ্গে জীবের কোনো সম্পর্ক নেই। তা ঠিক নিদ্রিত অবস্থায় স্বপ্ন দেখার মতো। কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে যে জেগে ওঠে এবং তৎক্ষণাৎ চিন্ময় আত্মা নিজেকে পরমেশ্বর ভগবানের নিত্য দাস রূপে চিনতে পেরে স্বীয় মহিমায় অধিষ্ঠিত হয়। পৃথু মহারাজ ছিলেন স্বরূপ সিদ্ধ নিত্যমুক্ত আত্মা। তাই পরমেশ্বর ভগবানের কার্যকলাপের মহিমা কীর্তন করার স্বাভাবিক প্রবণতা তার ছিল এবং কুমারেরা তাকে আশ্বাস দিয়েছিলেন যে ভগবানের দৈবী মায়ায় বশীভূত হওয়ার সম্ভাবনা তার ছিল না। অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করার পন্থাই হচ্ছে হৃদয়কে জড় কলুষ থেকে মুক্ত করার একমাত্র উপায়। কর্ম, জ্ঞান ও যোগের পন্থায় কখনো হৃদয়ের কলুষ দূর করা যায় না। কিন্তু কেউ যখন ভগবত ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করেন, তখন আপনা থেকেই তার হৃদয়ের সমস্ত কলুষ বিধৌত হয়ে যায়। তা আমি যে ভাগবত কথা শুনছি তার ফল কি? হৃদয় থেকে সমস্ত কামনা, কাম ভাব চলে যাবে। হৃদয়টা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এই প্রসঙ্গে দ্বিতীয় স্কন্ধেও আমরা আলোচনা করেছি। দ্বিতীয় স্কন্ধে সুখদেব গোস্বামী কথা ভাগবতের কথা প্রসঙ্গ চালু করেছেন। করতে করতে দুদিন পরে তিনি কথা বন্ধ করে দিলেন। আর পরীক্ষিত মহারাজ শ্রোতা, সেখানে শ্রোতা তো অনেক ছিলেন এবং অনেক ব্রহ্মর্ষি, মহর্ষি, রাজর্ষি, আর একদম সামনে সুখদেব গোস্বামীর মুখারাবিন্দ থেকে এই ভাগবত কথা অমৃত পান করার জন্য সামনের সারিতে ছিলেন পরীক্ষিত মহারাজ। আর পরীক্ষিত মহারাজ সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে আকুলভাবে গুরুদেবকে প্রার্থনা করছেন, গুরুদেব আপনি ভাগবত পাঠ বন্ধ করলেন কেন? গুরুদেব বলছেন, বৎস রাজন, আপনি পয়োপবেশন করছেন। পয় মানে জল, পয় মানে কখনো কখনো দুধও বলা হয়। জল খেতে গিয়ে আপনি অভিশপ্ত হয়েছেন, তাই জল ছেড়ে দিয়েছেন। জল পর্যন্ত গ্রহণ করবেন না, জল গ্রহণ করবেন না। এই ব্রত নিয়ে ভাগবত কথা শুনতে বসেছেন। জীবনের আয়ু মাত্র 7 দিন, তার ভিতরে 2 দিন অতিবাহিত হয়ে গেছে। বলছে, গুরুদেব আমার সময় কম, কিন্তু জানেন গুরুদেব কেন আপনি যে ভাগবত পাঠ করলেন, আমি ভাগবত পাঠ বন্ধ করলেন আমি বুঝতে পারলাম না। বলছে, দেখো তুমি নিরম্ব উপবাস করছো, জলও পান করনি, হ্যাঁ, মনে হচ্ছে যেন তুমি হয়তো বা দুবলা পাতলা হয়ে যাচ্ছ, ক্লান্তি শ্রান্তি হয়ে যাচ্ছ। তখন পরীক্ষিত মহারাজ কি বললেন শুনুন। এই কথা শ্রোতার পক্ষ থেকে এসেছে,
বক্তার পক্ষ থেকে না, এটাই জানার বিষয়। শ্রোতা তখন কি বললেন? কথয়স্য মহাভাগ যথাহম অখিলাত্মনি কৃষ্ণে নিবেশ নিঃসংযম মনস্তাক্ষে কলে বরম। গুরুদেব, কথা বন্ধ করবেন না প্লিজ। না, তুমি যে উপবাস করেছ গুরুদেব, জানেন ভগবানের কৃপায় আমার উপরে একটা বিশেষ আশীর্বাদ রয়েছে। শৃঙ্গী মুনি আমাকে একটা বিশেষ আশীর্বাদ পুষ্ট করেছেন। বলে সেটা কি? দেখুন গুরুদেব, আমি কিছু আহার করিনি, পান করিনি, হয়তো পেটে গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে, কিন্তু গুরুদেব আমার লাইফ গ্যারেন্টি রয়েছে 7 দিনের ভিতরে আমি মরবই না। 7 দিনের ভিতরে আমার কিছুই হবে না, আমার প্রাণ যাবে না। এই যে বড় আশীর্বাদ, এই যে আমার বড় পুঁজি, আমার জীবনের মেন পুঁজি গুরুদেব। কিন্তু সময় 7 দিন অত্যন্ত কম। ভাগবত কথা শুনতে গিয়ে দেখছি যদি সারা জীবন ধরে এরকম কথা শুনতে পারতাম গুরুদেব, বিশাল লস হয়ে গেছে। তো আপনি কথা বন্ধ করবেন না। কথয়স্য মহাভাগ, হে মহাভাগ্যবান, হে গুরুদেব, অহো ভাগ্যে আমি আপনাকে পেয়েছি। কথয়স্য, কথা বলুন, ভাগবত কথা বলতে থাকুন। যথাহম অখিল আত্মনি, অখিল আত্মা ভগবান গোবিন্দের কথা বলতে থাকুন। কৃষ্ণে নিবেশ্য নিঃসংযম, সমস্ত প্রকার আসক্তি ত্যাগ করে আমার মন তন ধ্যান কেবল কৃষ্ণকে চিন্তার মাধ্যমে অতিবাহিত করব। মনস্তাক্ষে কলেব, এইভাবে আমি আমার সম্পূর্ণরূপে কৃষ্ণ চেতনায় বিভোর হয়ে আমি কলেবর ত্যাগ করতে চাইছি। শৃণতা শ্রদ্ধয়া নিত্যম গৃহস্থস্য সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। এই ভাগবত কথা শুনতে শুনতে গুরুদেব আপনার মুখ থেকে আমি অমৃত পান করছি, অমৃত। আচ্ছা গুরুদেব, একটা প্রশ্ন, কেউ যদি অমৃত পান করে তাকে আর ভাত ডাল সবজি জল খেতে হবে কি? যে অমৃত পান করছে, আপনার মুখারবিন্দ থেকে অমৃত পান করে আমি খুব উজ্জীবিত হচ্ছি। আর এটাও ঠিক, কেউ যদি এইভাবে ভাগবত কথা অত্যন্ত নিষ্ঠা সহকারে শ্রবণ করে কি লাভ হবে জানেন? শৃণতা শ্রদ্ধয়া, শ্রদ্ধার সহিত ভাগবতম, নিত্য ভাগবতম শ্রবণ করে গৃহস্থস্য সচেষ্টিতম। শুধু ভাগবত কথা শুনলে হবে না, আপনি বলবেন আমি ভাগবত কথা চালিয়ে দিয়ে খেতে থাকি, ভাত খেতে থাকি, আমি ভাগবত কথা চালিয়ে দিয়ে রান্না করি, আমি ভাগবত কথা চালিয়ে দিয়ে জাল বুনি। দুটো কাজ করলে হবে না। গৃহস্থস্য সচেষ্টিতম, যা যা কথা আলোচনা আছে 2-1টা কথা লিখুন খাতায়, ভুলে যাব তো। সচেষ্টিতম, নিজেকে লিখতে হবে। সব পাঠক আমার মাথায় ঢুকিয়ে দেবে না, কিন্তু পাঠক তো অনর্গল বলেই যাচ্ছে, কিন্তু আমার ধরার ক্যাপাসিটি কম। তাই কিছু কিছু কথা টেনে টেনে খাতায় লিখতে হয়, বা মোবাইলে নোট করুন। মোবাইলেও নোট অপশান রয়েছে। অনেক ভক্তকে আমরা দেখি খাতা পেন নিয়ে, হ্যাঁ কথাটা সুন্দর তো, লিখে রাখি। একটা বাংলায় কথা ছিল, জাবর কাটা। জাবর কাটা বুঝেন? আমাদের বাড়িতে গাই গরু ছিল, হ্যাঁ,